31 মে শনিবার রাত 8:30টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের 1852 নম্বর পিলারের কাছে বিএসএফ প্রদীপকে গুলি করে। ঘটনার 38 ঘণ্টা পর নিহত প্রদীপ বৈদ্যর মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। 2 জুন সোমবার সকাল 11টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী, পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের পুত্র এবং তিনি পেশায় ছিলেন একজন দিনমজুর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নিহত হওয়ার খবর জেনেছেন তিনি। নিহত প্রদীপ খুবই দরিদ্র পরিবারের ছেলে। তার বড় ভাই জয়ন্ত বৈদ্যকে নিয়ে সকালে চাতলাপুর স্থলবন্দরে কুলাউড়া থানা পুলিশের মাধ্যমে নিহতের মরদেহ গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদের সদস্য জানান, প্রদীপ কোনো চোরাচালানকারী ছিল না। নিহত তরুণকে সীমান্তে হত্যার ঘটনায় প্রতিবাদ জানান তিনি। কুলাউড়া থানার ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। এ ব্যাপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি 46 শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, এই ঘটনায় ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। 2-1 দিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা জানান তিনি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।